ফরজটা বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। বলে না এই হাদিস জানো কি, তুমি নফল নামাজ শুরু করছো, এক রাকাত পড়ছো, বাদিকে ফরজ না খাই নফলটা নামাজ বাদিবে। স্বামীর জীবন নামাজ পড়ে পড়লে পাবো নফল নামাজ সারাদিনই পড়া যাবে। স্বামী যদি নারাজ হয়ে যায় এই নফল এই ফরজ আল্লাহ একটাও কবুল করবে না। আপনারা জান্নাত যদি যেতে চান, আপনারা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলি জানাজার ইমাম মিলবে না। কেউ সামনে যায় না, বাকি বিল্লাহর ভক্তবৃন্দরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদ কি ওসিয়ত করে গেল গো, আজকে জানাজার ইমাম কেন মেলে না। কেউ সামনে যায় না, ভয়ের ছুটে যায় না, কারণ কোন মানুষ তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ বলল বাকি বিল্লাহ রে, আজকে তোর জানাজার ইমাম হবে না। ভক্তবৃন্দরা কাঁদতেছে, হাজার হাজার মানুষ জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে ঘোড়ার লাগাম ধরে দ্রুত বেঁকে আল্লাহর ওলি বাকি বিল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন ভাই সবাই দাঁড়িয়ে দাও, আমি হুজুরের জানাজা আমি দেব। সবাই দাঁড়িয়ে গেলেন। এক তাকবীর না, দুই তাকবীর না, তিন তাকবীর না, চার তাকবীর, জানাজার নামাজ শেষ হয়ে গেল। ওই লোকটা হায়রে দৌড়ে দেয়া ঘোড়ার পৃষ্ঠে চললেন। ভক্তবৃন্দরা ঘোড়ার লাগামটা টানিয়ে ধরলেন। কে গো হুজুর, কোথায় তোমার বাড়ি? তোমাকে চিনতে পারলাম না। আমার উস্তাদের জানাজা আপনি দিলেন, আমাকে পরিচয় না, আমাদেরকে পরিচয় না দিলে আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। বলছি বেটা রে বেটা, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও বেটা, তোরা আমার চিনতে পারো না, আমি তোমার উস্তাদ, আমার নাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। আমি আমার জীবনে আমার জানাজা আমি নিজে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর একজন ছিল বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, নিজের জানাজা নিজে দিয়েছিলেন। তার ইমাম বলেন তখনকার যুগে এই তাহাজ্জুদ গুজার ইমাম। তাহলে বাপ আমার জানাজার তালিকা দিবে।